হে গাইস, তো আজকে আমার এই ভিডিওটা কোনো ফানি ভিডিও না। এই ভিডিওটা আজকে শুধুমাত্র এদের জন্য। কালিয়া, হ্যাঁ কালিয়া বাচ্চা দিয়েছে। আর বাচ্চা দিয়েছে বলতে একটা দুটো বাচ্চা দেয়নি, সে গুনে গুনে 7টি বাচ্চা দিয়েছে। দেখুন আপনারা কি সুন্দর ছোটো ছোটো কিউট কিউট বাচ্চা দিয়েছে ও। সবই ঠিক আছে, কিন্তু একসঙ্গে 7টি বাচ্চা। সে বাচ্চাগুলো জন্ম দিয়েছে আমার বাড়ির পাশে একটি বাগান আছে, সেই বাগানে খোলা আকাশের নিচে, তাও আবার এই ঠান্ডার মধ্যে। এটা দেখে আমি খুব কষ্ট পেলাম। এবার আমার মনে হলো এদের জন্য কিছু একটা করা উচিত, যাতে এরা ঠান্ডায় সুস্থ থাকে এবং ভালো থাকে। আপনারা দেখুন কত কিউট ছোট্ট ছোটো কুকুরের বাচ্চা, মনে হচ্ছে সবসময় আদর করি এদেরকে দেখে। তো গাইস, প্রথমে আমি ইট দিয়ে এবার দেওয়ালগুলো দেওয়া শুরু করলাম। আর ইটগুলো আমি দিলাম লম্বালম্বি না দিয়ে পুরো চওড়াভাবে দিলাম, যাতে কোনো কারণে ইটগুলো ওদের গায়ের উপরে যাতে না পড়ে যায়। ফাইনালি দেওয়াল রেডি গাইস, তোমরা দেখে নাও কেমন হয়েছে দেওয়ালটা। তারা যাতে ভালো করে শুয়ে থাকতে পারে সেই জন্য তার আগে ভেতরে কিছু বস্তা আমি দিয়ে দিলাম, যেখানে ওরা শোবে। তারপরে কিছু কাঠ দিয়ে ওদের বাড়ির ছাদটা তৈরি করে নিলাম। আমি যখন বাচ্চাগুলোর জন্য বাড়ি তৈরি করছিলাম, তখন হঠাৎ দেখি কালী এসে হাজির। কালী হচ্ছে আমার বাড়ির কুকুর। তাকে আমি রাস্তা থেকে ছোটোবেলায় ঠিক এরকম যখন ছিল তখন আমি তাকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম, এবং ছোটো থেকে তাকে আমি মানুষ করি। এবং সে এত ভালো কুকুর, মানে বলার বাইরে। সে অন্যর বাচ্চাকে নিজের বাচ্চার মতো ভালোবাসে, স্নেহ করে, আদর করে। কালী আর কালিয়া কিন্তু দুজনেই কিন্তু একই, সেম টু সেম, একবারে একই দেখতে। কিন্তু তাদের মধ্যে কিন্তু রক্তের কোনো সম্পর্ক নেই, তারা পুরোপুরি আলাদা। কালী আলাদা আর কালিয়া দুজনেই আলাদা, কিন্তু তারা পুরোপুরি দেখতে একই। আমার কালী হচ্ছে একটু রোগা পাতলা, আর কালিয়া হচ্ছে একটু মোটাসোটা। তার একটু শরীর স্বাস্থ্য ভালো আছে। তারা যাতে ভালোভাবে শুতে পারে সেই জন্য ভেতরে আমি একটা বড় মশারি, যেটাকে ওদের নিচে পেতে দিলাম, যাতে ওরা আরাম করে শুতে পারে, এবং তার উপরে একটা মোটা কাপড় তো দিয়ে দিয়েছি, যাতে ওরা ভালোভাবে থাকতে পারে। ফাইনালি ওদের বাড়ি রেডি। দেখুন, আপনারাই দেখুন, বলুন কেমন হয়েছে। এরপরে বাচ্চাগুলোকে একটা একটা করে ওই বাড়ির মধ্যে রাখতে শুরু করলাম। তার সঙ্গে সঙ্গে দেখি তার মাও ওই বাড়িতে গিয়ে ঢুকে পড়ে। সে আরাম করে শুয়ে বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে শুরু করে। তার মধ্যে কালি মাঝে মধ্যে এসে উকিঝুঁকি মেরে দেখে যায় আমি ঠিকমতো কাজ করছি কি না। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি দেখেন এই শীতকালে আপনার বাড়ির আশেপাশে কোথাও কুকুরে বাচ্চা দিয়েছে খোলা আকাশের নিচে, তাহলে আপনি কিছু করুন না করুন, তাদের জন্য ছোট্ট একটা বাড়ি তৈরি করে দিন, তারা যাতে ছোটো ছোটো বাচ্চাগুলো যাতে সেফটি থাকে। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।